এ তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে, ঢুকেছে, সবার কৌতূহল, ঢুকলো। তো এটা বিজেপি এটা কি চাপিয়ে দিল? অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি। এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। 1,35-40 লক্ষ না মহিলাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে যারা পায়নি, কেন পায়নি সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব রিভেরিফাই করার জন্য। আমি কালকেও মেদিনীপুরে বলেছি, সিস্টেমের মধ্যেও অনেক শস্যের মধ্যে ভূত ঢুকে আছে। লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল, যে আপনার প্রত্যেকটা মহিলাকে 3,000 করে দেওয়া হবে। আর যতদিন এগোচ্ছে এই সরকারের বয়স হচ্ছে, নতুন নতুন নিয়মের ফাঁদে ফেলে যারা বিগত দিনে লক্ষ্মীর ভান্ডার পেতেন, এই ধরনের মহিলারাও আজকে বঞ্চিত হচ্ছে। বাংলায় এখন একটাই চর্চা, অন্নপূর্ণা যোজনা প্রকল্প। টাকা ঢোকা থেকে টাকা না পাওয়া, বিক্ষোভ, রেল অবরোধ, মিটিং ছেড়ে মন্ত্রী বেরিয়ে আসা, মন্ত্রী, শাসক দলে বিধায়ক, বিরোধী বিধায়ক সবাই সোচ্চার এই একটি বিষয়কে নিয়ে। মহিলাদের ক্ষোভ বিক্ষোভ তো আছেই। রাজ্যে দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ তৃণমূলের ওপর দোষ চাপিয়ে দায় ঝেড়ে ফেলতে চেয়েছে। 1,35-40 লক্ষ না মহিলাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে যারা পায়নি, কেন পায়নি সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব রিভেরিফাই করার জন্য। আমি কালকেও মেদিনীপুরে বলেছি, সিস্টেমের মধ্যেও অনেক শস্যের মধ্যে ভূত ঢুকে আছে। যারা দেখে দেখে যাদের 2তলা 3তলা বাড়ি তাদেরকে দিচ্ছে, আর যাদের যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না, যে নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে। সুতরাং এটা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর চাইবো, টেনশন চাইবো, যে এটা কোনো থার্ড পার্টিকে দিয়ে, যেটা আমার মনে হয় যে যদি কোনো থার্ড পার্টিকে দিয়ে রিভেরিফিকেশনের ব্যাপারটা দেখা হয়। কিন্তু আজকে 1,35-40 লক্ষ মানুষকে যে মহিলাদের দেওয়া হলো, কই সেটা নিয়ে আপনারা বলছেন না তো। 1,000 টাকা করে, 500 টাকা করে শুরু করেছিল, ইলেকশনের আগে শেষ করলেন মমতা ব্যানার্জি 1,500 টাকা, আমরা 3,000 টাকা দিলাম, 1,40 লক্ষ মহিলা পেল, কই সেটা নিয়ে বলছেন না তো আপনারা। সো ভালোটা নিয়েও বলুন, তাহলেই তো খারাপটার মর্যাদা থাকে। অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি। এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। পাল্টা শাসক দলকে এই বিষয়ে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল। এ তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে, ঢুকেছে, সবার কৌতূহল, ঢুকলো। তো এটা বিজেপি এটা কি চাপিয়ে দিল? বিজেপি এটা সবার পশ্চিমবঙ্গের উপরে এটা কি চাপিয়ে দিল? মাসের গোড়ায় যার সঙ্গে দেখা হয়েছে ঢুকেছে, ঢুকলো, ঢুকেছে, ঢোকেনি, কি? এবার 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, অন্নপূর্ণা যোজনায় সবাই 3,000 টাকা করে পাবেন। তখন তো কোনো বাদ বা শর্ত এগুলো বলা হয়নি। এখন এটা কি হচ্ছে? ভোটের আগে বলা হয়েছিল যারাই লক্ষ্মীর ভান্ডার পান তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং 3,000 টাকা করে পাবেন। এখন তো সেটা হচ্ছে না, বিপুল সংখ্যককে বাদ দেওয়া হয়েছে, শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। বারবার ফোন আসছে বা কোনো চেক করা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক করা হচ্ছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে না। এরা 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 পাবেন, ভোটের আগে বলেননি কেন? কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কথাটা ভোটের আগে বলেননি কেন? তৃণমূল এবং বিজেপি দুই দলকেই নিশানা করেছেন আইএসএফ এর বিধায়ক নওসাদ। লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল, যে আপনার প্রত্যেকটা মহিলাকে 3,000 করে দেওয়া হবে। আর যতদিন এগোচ্ছে এই সরকারের বয়স হচ্ছে,
নতুন নতুন নিয়মের ফাঁদে ফেলে যারা বিগত দিনে লক্ষ্মীর ভান্ডার পেতেন, এই ধরনের মহিলারাও আজকে বঞ্চিত হচ্ছে। যে সার্ভে করা হোক, যারা পুরুষ, নাকি অভিযোগ পুরুষ অনেক ঢুকে বসে আছে, কত আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, তাদেরকে বাদ দিয়ে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে ওভাবেই প্রত্যেকটা মহিলাকে ৩,০০০ টাকা অন্নপূর্ণার যোজনার মাধ্যমে তাদেরকে দিতে হবে, এটা আমার দাবি। অন্নপূর্ণা যোজনা প্রকল্প ঘিরে ক্ষোভে ফুটছেন মহিলাদের একাংশ। হ্যাঁ, 3 মাস ধরে একবার অনলাইন একবার অফলাইন, অনলাইনে পয়সা খরচা করে অনলাইনে ফর্ম ফিল আপ করছি। যারা ঢুকছে তারা ঢুকে যাচ্ছে, যারা ঢুকছে না তাদের জুতো ক্ষয়ে যাচ্ছে। হ্যাঁ, ছেলে গেলে পেয়ে গেছে। তাতে বলে আমাদের লক্ষ্মীর ভান্ডার অনেক ভালো ছিল, যে মাসে ফর্ম ফিল আপ করেছি সে মাস থেকেই টাকা পেয়েছি, অনেক ভালো ছিল। অন্নপূর্ণা দিয়ে যে কি দিচ্ছে সে বোঝাই যাচ্ছে। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনা এখন বাংলার সবথেকে হিট টপিক। এরকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।